গুড মর্নিং ফ্রেন্ডস, সোনালিস ক্যানভাসের আরও একটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। আজ হলো শনিবার আর এখন ঘড়ির কাঁটাতে বাজে 7টা সাড়ে 7টার মতো। ঘুম থেকে উঠেছি বেশ কিছুক্ষণ আগে। আর আজ না একটু ইচ্ছে করেই দেরি করে ঘুম থেকে উঠেছি, কারণ অন্যান্য দিনের থেকে আজকের দিনটা না একটু আলাদা। আর জানো তো, একেই তো শীতকাল, আর তার উপরেই আজকে সকাল থেকে শুরু হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি। তো বুঝতেই পারছো কেমন বাজে ওয়েদার। এই শীতের মধ্যে যদি বৃষ্টি হয় তো কেমন লাগে বলো তো। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে না ভীষণ বাজে একটা ওয়েদার। সকাল থেকেই শীতের পরিমাণটাও আজকে যেন একটু বেড়েছে। আর আজকে যেহেতু সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি নেমেছে, তো ভাবলাম তাহলে আজকে আর মাম্মামকে স্কুলে পাঠাবো না। আর আজকে হাজব্যান্ডের অফিস ছুটি, তো সেই জন্য না ইচ্ছে করেই একটু দেরি করে উঠেছি। তো যাই হোক, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রথমেই দেখো চলে এসেছি কিচেনে, কারণ মাম্মাম না আজকে এখনও ঘুমাচ্ছে। আর যেহেতু আজকের ওয়েদারটা অনেকটাই ঠান্ডা, তো ভাবলাম থাক, ওকে একটু দেরি করেই ডেকে দেবো। তো চলো, গরম গরম চায়ের সাথে আজকের দিনটা শুরু করা যাক। তো হাজব্যান্ডের চাটা ঘরে দিয়ে দিয়েছি, আর এই দেখো আমার চাটা নিয়ে চলে আসলাম একটু বারান্দায়। ভাবলাম গরম চায়ের কাপে চুমুক দেওয়ার সাথে সাথে বৃষ্টিটাকেও একটু উপভোগ করা যাক। যদিও জানো তো, বাইরে কিন্তু আজকে ভীষণই ঠান্ডা লাগছিল, তবে তার সাথে সাথে ভালোও লাগছিল গরম গরম চায়ের সাথে বৃষ্টিটাকে উপভোগ করতে। তো চাটা খেয়ে এখন দেখো ফুল এনার্জির সাথে সংসারের কাজকর্ম করা স্টার্ট করে দিয়েছি। আর আজ সকাল থেকে যেভাবে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে, দেখে না বোঝার কোনো উপায় নেই যে এটা অ্যাকচুয়ালি শীতকাল নাকি বর্ষাকাল। দেখা যাক বৃষ্টি কখন থামে, তবে মনে হচ্ছে না খুব বেশিক্ষণ স্টে করবে, হয়তো কিছুক্ষণ পরে রোদ উঠতে পারে। কারণ সকাল থেকেই না বৃষ্টিটা শুরু হয়েছে, তবে খুব জোরে না, খুব সামান্য ঝিরঝির করে একটু বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, দিদিটা বাসনগুলো মেজে দিয়ে গিয়েছিল, তো সেগুলো গুছিয়ে টেবিলটা পরিষ্কার করে কিচেনের যা টুকটাক কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করে এখন চলে আসলাম ঘরে। আর তার মধ্যে দেখলাম আমার মাম্মামও ঘুম থেকে উঠে পড়েছে। তো মাম্মামকেও ফ্রেশ করিয়ে দিয়েছি, তো ভাবলাম ঘর বিছানাটা একটু গুছিয়ে নেওয়া যাক, তারপরে গিয়ে ব্রেকফাস্ট বানাবো। আর আজকে না ব্রেকফাস্ট একটু বানাবো লুচি আর ছোলার ডাল। তো সেই জন্য ময়দাটা মিশিয়ে রেখে এসেছি, আর ছোলার ডালটাও ভালো করে ধুয়ে একটু জলে ভিজিয়ে দিয়ে এসেছি। যেহেতু একটু বৃষ্টি হচ্ছে, আর আমার মাম্মামও না লুচি খেতে খুব পছন্দ করে, তো ভাবলাম তাহলে আজকে সকালের জন্য একটু লুচি আর ছোলার ডাল বানিয়ে নেওয়া যাক। এই যে দেখো, আমার পেটটা খুব সুন্দর করে গুছানো হয়ে গেছে। আর বেশ কয়েকদিন হয়ে গেল আমি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ বেশ কয়েকদিন ধরে না আমার শরীরটা একদমই ভালো যাচ্ছে না। আর তাছাড়া কালকে বাদে পরশু মানে সোমবার আমার মেয়ের জন্মদিন। তো তোমরা বুঝতেই পারছো, বাড়িতে যদি কোনো অনুষ্ঠান থাকে, তা সেটা ছোট হোক বা বড়ই হোক, তো কাজের পরিমাণ কিন্তু অনেকাংশেই বেড়ে যায়। আর এর পাশাপাশি তো রয়েছে শপিং, আর তাছাড়া কিভাবে কি ডেকোরেশন করব, কোনটাতে ভালো লাগবে বা কী অর্ডার দেব, তো সব কিছু মিলিয়ে মিশিয়ে না এতটাই এখন বিজি আছি, আর সেই জন্য না আমি রেগুলার ভিডিও শেয়ার করতে পারছি না। তো যাই হোক, চেষ্টা করছি আজকের পর থেকে আবার রেগুলার ভিডিও শেয়ার করার। এই দেখো, ছোলার ডালটা খুব সুন্দর করে ধুয়ে আমি বেশ কিছুটা সময় ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে এখন প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম, তো 4-5টা সিটি পড়লেই কিন্তু আমার ডালটা না একদম সিদ্ধ হয়ে যাবে। তো ওদিকে তো ছোলার ডালটা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি, আর ময়দাটা না ঘর বিছানা গুছাতে যাওয়ার আগেই আমি মেখে রেখে দিয়ে গিয়েছিলাম। ময়দাটা না একটু আগে থেকে মেখে রেখে দিলে লুচিটা কিন্তু খুবই সুন্দর হয়। আজকে না লুচিটা আমাকে একাই বেলে একাই ভাজতে হবে, কারণ হাজব্যান্ড বাড়িতে থাকলে ও একটু হেল্প করে দেয়, ও একটু ভেজে দেয়। তবে ও যেহেতু চাটা খেয়ে বাজারে গিয়েছে, তো সেই জন্য ভাবলাম তাহলে আমি একা বেলে ভেজে নিই। সেই জন্য না বেশ কিছুটা লুচি আগে আমি একসাথে বেলে নিয়েছিলাম। আর এই যে দেখো, এখন কতটা সুন্দর করে ফুলকো ফুলকো করে ভেজে নিচ্ছি। আর লুচিগুলো ভেজে নিয়েই না ছোলার ডালটা বানিয়ে নেব, কারণ ছোলার ডালটা অলরেডি আমার সিদ্ধ তো হয়েই গেছে। আর মশলাটাও না আমি একদম রেডি করে রেখে দিয়েছি। তো চলো এখন ঝটপট করে লুচিগুলো ভেজে নেওয়া যাক। তো এই দেখো, আমার এখন লুচিগুলো একদম রেডি হয়ে গেছে। আর বৃষ্টির মধ্যে লুচি ছোলার ডাল খেতে কার কার আমার মতো ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তার সাথে সাথে আমার এই ধরনের ব্লগগুলো তোমাদের কেমন লাগে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক বা একটা কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য। আর চাইলে তোমরা শেয়ারও করতে পারো।
আর এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ছোলার ডালটা একদম রেডি হয়ে গেছে। ছোলার ডালের মধ্যে নারকেল কুচি কুচি করে দিলে দারুণ খেতে লাগে কিন্তু। তবে যেহেতু আজকে বাড়িতে নারকেল ছিল না, তো সেই জন্য শুধু বানিয়ে নিলাম। তবে খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তো লুচি ছোলার ডাল রেডি। তো চলো এখন ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক। তো ব্রেকফাস্টটা সেরে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এখন আমি স্নানটাও সেরে নিয়েছি। আর অল্প কিছু জামা কাপড় কাচার ছিল, তো সেগুলো কেচে এখন চলে আসলাম ছাদের উপরে এগুলো মেলে দিতে। তো আমার জামা কাপড় তো মেলা হয়ে গেছে, চলো এখন যাওয়া যাক নিচে। নিচে এসে দেখলাম আমার এই সমস্ত কাজ করতে করতে আমার ভাতটাও হয়ে গেছে। তো এই যে দেখো ভাতটা এখন উপর দিয়ে দিলাম। আর চলো তোমাদেরকে দেখাই আজকে দুপুরে কি কি রান্না বান্না করব। তো হাজব্যান্ড বাজার থেকে আজকে নিয়ে এসছে চেলা মাছ, আর তার সাথে মাম্মামের জন্য শিং মাছ। তো চেলা মাছটা রান্না করব বেগুন আর আলু দিয়ে, কারণ ও না বেগুন আর আলু দিয়ে চেলা মাছটা খেতে খুব পছন্দ করে। তো প্রথমেই আমি সমস্ত মাছগুলো ভেজে নিয়েছি, মানে চেলা মাছটাও ভেজে নিয়েছি আর তার সাথে শিং মাছটাও ভেজে নিয়েছি। আর এই দেখো এখন সমস্ত সবজি কেটে মশলাটাও রেডি করে নিয়েছি। আর এই যে এখন রান্নাবান্নাটাও অলরেডি স্টার্ট করে দিয়েছি। তো প্রথমে বেগুনটা ভেজে তুলে রেখে দিয়েছিলাম, আর এখন আলুটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো চেলা মাছটা তো বেগুন আর আলু দিয়ে করব, তবে মাম্মামকে যেহেতু আমি এই ধরনের নোনা মাছগুলো খেতে দিই না, তো সেই জন্য ওর জন্য আবার একটু আলাদা করে শিং মাছের ঝোল করে দেব। এই কারণেই না আমাদের বাড়িতে কিন্তু বেশিরভাগ সময় রুই কাতলা মানে এই জাতীয় জ্যান্ত মাছই আনা হয়। তাহলে কি হয়, মাম্মামের জন্য আর আলাদা করে রান্না করার প্রয়োজন পড়ে না। তবে এই ধরনের যদি নোনা মাছগুলো আনা হয় তাহলে তো অবভিয়াসলি মাম্মামের জন্য আলাদা করে রান্না করে দিতেই হবে, তাই না? তাছাড়া এই ধরনের নোনা মাছগুলোকে খুব হালকা পাতলা করে ঝোল করলেও কিন্তু খেতে একদমই ভালো লাগে না, একটু বেশি মশলা দিয়েই রান্না করতে হয়। আর সেই কারণেই কিন্তু মাম্মামকে আমি একদমই খেতে দিই না। আর তাছাড়া চেলা মাছে এত পরিমাণে কাঁটা থাকে, তো সেটা বাচ্চাদের জন্য একেবারেই সুইটেবল না। আর আমাদের বড়দেরই মাঝে মাঝে খেতে অস্বস্তিকর লাগে এত পরিমাণে কাঁটা থাকার জন্য। তবে চেলা মাছটা খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। কথাই আছে যে মাছে কাঁটা বেশি থাকে সেই মাছ কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়। তাছাড়া সবসময় একই ধরনের মাছ খেতেও একদমই কিন্তু ভালো লাগে না, মাঝে মধ্যে একটু ঘুরিয়ে ফিরিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এই যে দেখো এখন আমার চেলা মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে। দেখো একদমই কিন্তু আমি ঝোল করিনি, মাখা মাখা করে করেছি, আর খেতেও না আজকে খুবই সুন্দর হয়েছিল। আর এদিকে দেখো কেটে নিয়েছি একটু আলু আর শিম, আর তার সাথে নিয়ে নিয়েছি পালং শাক আর ধনেপাতা। তো এগুলো দিয়েই মামামের জন্য শিং মাছের ঝোল করে দেবো। আর এই পালং শাক আর ধনেপাতা দিয়ে জ্যান্ত মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। আর জানো তো এটা আমার মায়ের রেসিপি, আমার মায়ের থেকে এই রান্নাটা শেখা। আমার মা না খুব সুন্দর রান্না করে, যদিও আমার মায়ের হাতের প্রত্যেকটা রান্নাই কিন্তু আমার খুবই সুন্দর লাগে। জানি না মায়ের মতো অতটা সুন্দর হয়েছে কিনা, তবে চেষ্টা করেছি মায়ের মতন করে এই রান্নাটা করার। জানো তো আমার সাথে সাথে আমার মাম্মামও এই ঝোলটা খেতে বেশ পছন্দ করে। তো সেই জন্যই কিন্তু আমি মাঝে মধ্যে ওকে এই ঝোলটা বানিয়ে দিই। তো এই যে দেখো এখন আমার শিং মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে। আর দেখো কেটে নিয়েছিলাম এখানে পালং শাক, আর তার সাথে শীতকালীন বিভিন্ন রকমের সবজি, যেমন মূলো দিয়েছি, শিম দিয়েছি, বেগুন দিয়েছিলাম। তো বিভিন্ন রকম সবজি একসাথে কেটে নিয়েছি। তো চলো এখন পালং শাকটা ভাজা করে নেওয়া যাক। আর এই প্রসঙ্গে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, জানো তো আমার শ্বশুরবাড়ির লোকজন না জানতোই না যে পালং শাকটা এইভাবে ঝোল করা যায়। মানে আমি এটা বোঝাতে চাইছি যে আমার শ্বশুরবাড়ির লোকজনেরা পালং শাকটাকে না ঝোল করে না, সবসময় ভাজা করে খেতেই পছন্দ করতো। তো আমি না এই বাড়িতে প্রথম এসে পালং শাকটাকে এরকম জ্যান্ত মাছ দিয়ে ঝোল করেছিলাম। তবে পালং শাকের সাথে অবভিয়াসলি একটু ধনেপাতাও দিতে হবে, তবেই কিন্তু তরকারির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর আমার বাড়ির প্রত্যেকটা মেম্বারের কিন্তু তরকারিটা বেশ পছন্দ হয়েছিল। তো যাই হোক এদিকে দেখো পালং শাকটা এতটা পরিমাণে ছিল যে আমি ঠিকঠাকভাবে নাড়াচাড়াই করতে পারছিলাম না। তবে এটাও জানি কমপ্লিট হয়ে গেলে এটা কিন্তু একদমই কমে আসবে। আর এই দেখো এখন আমার রান্নাবান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো এখন ঘড়ির কাঁটাতে বাজে 12টা মতো, আর তার মধ্যেই কিন্তু আমি সংসারের অধিকাংশ কাজই কমপ্লিট করে ফেলেছি। আর আমার তো স্নান হয়েই গেছে, এখন যাব মাম্মামকে স্নান করাতে। চলো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আজকের দুপুরের মেনুতে আমার কী কী আছে। যদিও রান্না করতে করতে তোমাদের সাথে সবটাই শেয়ার করে দিয়েছি। তো এই যে পালং শাক দিয়ে একটা পাঁচমিশালি তরকারি, তার সাথে শিং মাছের ঝোল, আর তার সাথে আছে চেলা মাছের ঝোল। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হবে একটা নতুন ব্লগের সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।